গ্রামীণ রাস্তায় ভরসা খাটিয়া, রাজ্য সড়ক যেন মরণ ফাঁদ। ডেবরা সবং সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে গ্রামীণ রাস্তার বেহাল দশা। এবার সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে দাসপুর 1 নম্বর ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের সীমানা গ্রামের রাস্তার এক করুণ দুর্দশার ছবি। রবিবার এই গ্রামের বৃদ্ধা বিমলা মাইতি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে খাটিয়ায় করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যেতে বাধ্য হন পরিজনেরা। খাটিয়ার উপরে বাঁশ টাঙিয়ে তাতে স্যালাইন দেওয়ার ব্যবস্থাও করা হয়। আর এই ছবি নিমেষের মধ্যে ভাইরাল হয় সমাজ মাধ্যমে। একবিংশ শতকে এই চিত্র দেখে হতবাক হয়ে যান নেটিজেনরা। শুরু হয় রাজনৈতিক চাপানোত্তরও। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার বললেন, এই হচ্ছে তৃণমূল সরকারের উন্নয়ন। দাসপুর বিধানসভার পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সবই তৃণমূলের দখলে। তা সত্ত্বেও এই অবস্থা। ভাবুন, আপনারা 26-এ নির্বাচনে কি করবেন? পাল্টা তৃণমূলের জেলা সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি বললেন, এত রাস্তা কোনো সরকারের আমলে হয়নি, আর অন্য কোনো রাজ্যেও হয়নি। কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়াই আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছেন। কোথাও হয়তো 1-2টো বাকি আছে, তা নিয়ে এত হইচই করার কিছু নেই। রাস্তা সত্যি আমাদের লালগড় মেদিনীপুর রুটের চ্যাংসল থেকে কয়মা পর্যন্ত যে রাস্তাটা রয়েছে মানে খুবই বেহাল অবস্থা। দৈনন্দিন প্রায় দুর্ঘটনা ঘটেই চলেছে। এলাকা মানুষের প্রচুর ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, কোন সময় অবরোধ করবো এই সমস্ত কথা বলা হচ্ছে। মানুষকে আশ্বস্ত করে রেখেছি, সরকার নিশ্চয়ই রাস্তাটা সংস্কার করবে। বর্ষা দীর্ঘ মানে টানা বর্ষার জন্য রাস্তাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। আমরা চাইছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা বিডিও ডিএম সাহেবের কাছে আমরা জানাবো, আমি আমার তরফ থেকে যতটুকু করার। আশা করি সরকার নিশ্চয়ই রাস্তার জন্য ভাববে। এলাকার মানুষের সমস্যা হচ্ছে, দুর্ঘটনা থেকে যাতে মানুষ বাঁচতে পারে দ্রুত। যদি আমরা একটা রুগীকে যদি এখন এই মুহূর্তে মেদিনীপুর নিয়ে যাই, সেক্ষেত্রে অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে রোগীর জীবন বাঁচানোটা অসম্ভব হয়ে দাঁড়াবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যাতে করে রাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়, সেই জন্য এলাকার মানুষকে আশ্বস্ত করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিডিও সাহেব, এসডিও সাহেব, ডিএম সাহেবের কাছে আমি আমার প্রার্থনা জানাবো। ঠিক আছে, আমার নাম পরিমল ধর, আমি সাতপাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। যদি কেউ এখানে এসে বসবাস করে থাকে তাহলেই বুঝতে পারবে যে অসুবিধাটা কতটা। একটা রুগীকে যদি নিয়ে যাওয়া হয়, আমার আশা হয় যে 1 কিলোমিটার যাওয়ার পরে রুগীটা হয়তো এমনি আর নিজে থেকে থাকবে না, সে নিজেই মারা যাবে। কোনো ডেলিভারি পেশেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই আজকে। দীর্ঘদিন ধরে বা আজকে সরকারের যা উদাসীনতা আছে, আজকে প্রধান সাহেবকে আমরা বারবার বলেছি। আমরা লাস্টে বলেছিলাম যে পথ অবরোধ করবো, কিন্তু প্রধান সাহেবের মুখ চেয়ে আজ পর্যন্ত আমরা কিছু করিনি। কিন্তু যদি না হয়ে থাকে, আজ হয়তো আমরা 2-4 দিন দেখবো, 5 দিন দেখবো, এরপর নাহলে আমরা পথ অবরোধ করতে বাধ্য হবো। গর্ত রয়েছে এবং কি মানে নিত্য প্রয়োজন। আজকে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, আমরা যাচ্ছি, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে। এই যা পরিস্থিতি, 1 কিলোমিটার রাস্তা যেতে গেলে সময় লাগছে মিনিমাম আধ ঘন্টা, এর আগে কেউ যেতে পারবে না ওখান থেকে। আর যে দীর্ঘদিন মানে আজকে হয়ে গেল প্রায় 1 বছর যাবত হয়ে গেল যে এইভাবে রাস্তাটা পড়ে রয়েছে। কোনো হ্যাঁ বুঝতে পারছে না, তার মধ্যে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, অনবরত অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। গৌতম দাস। তৃণমূল নেতারা বলে বিজেপির এমএলএরা উন্নয়ন করছে না, উন্নয়নকে স্তব্ধ রেখেছে। আজকে যে ছবি দেখলাম খুব কষ্ট লেগেছে, খুব যন্ত্রণা লেগেছে। কারণ দাসপুর বিধানসভার একটা ছবি, যেখানে 3বারের এমএলএ তৃণমূলের, যেখানে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সবই তৃণমূল সরকারের। সেই দাসপুর বিধানসভার একজন বয়স্ক মহিলা, অসুস্থ মহিলাকে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। রাস্তার যে বেহাল দশা, এটা গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা তাকিয়ে দেখি একই অবস্থা। কোনো জায়গায় উন্নয়ন হয়নি। উন্নয়নের নাম করে তোলাবাজি, কাটমানি আর সিন্ডিকেট হয়েছে। আর মানুষের টাকা, উন্নয়নের টাকাকে নয়ছয় করে পকেট মানি করেছে তৃণমূল নেতারা। সেই জন্য বলবো, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। 26-এ বিজেপি ক্ষমতায় আসবে। প্রকৃত উন্নয়ন কাকে বলে এবং মানুষের জন্য যে উন্নয়ন, সেটা আমরা করে দেখাবো, বিজেপি করে দেখাবে। তাই তৃণমূল নেত্রী বুঝতে পেরেছে যে চুরি করে তার নেতারা ওরা পশ্চিমবাংলাকে দেউলিয়া করে দিয়েছে। আবারও তিনি নতুন প্রকল্প নিয়ে এসছে, পাড়ায় সমাধান। সেই জন্য আমরা বলবো, পাড়ায় সমাধান, তৃণমূলকে আগে তাড়ান। তা না হলে তৃণমূল নেতারা আবারও কোটিপতি হবে, উন্নয়নের টাকাকে লুট করবে, আর প্রকৃত উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত হবে। দেখো, রাস্তা নিয়ে বারবার বলেছি যে রাস্তা নিয়ে এই যে একটা পিন পয়েন্ট করা হচ্ছে যে এই রাস্তাটা খারাপ, এখানে ডুলিতে করে পেশেন্ট নিয়ে যাওয়া হচ্ছে, এই রাস্তাটা খারাপ। আবার বলছি, হতে পারে কোনো একটা রাস্তা খারাপ হতে পারে, আমরা কোনোদিন সত্যকে অস্বীকার করি না। কোন একটা রাস্তা এই বৃষ্টিতে ভেঙে যেতে পারে। দেখো, আমাদের জেলায় রাস্তা 99.5 ভাগ হয়েছে।
এই তো গত সপ্তাহে SRDA থেকে প্রায় 400-র ওপরে রাস্তা নেমেছে। সেই রাস্তাটা ব্লক ওয়ারি সব আবার সার্ভে হচ্ছে, এই রাস্তাগুলো আবার কাজ হবে। এরপর PWD আছে, আবার SRDA থেকে নামবে। জেলা পরিষদ রাস্তা বানায়, PWD বানায়, SRDA বানায়, PUP বানায়, ইরিগেশন বানায়, এমনকি আমাদের যে BCW ডিপার্টমেন্ট তারাও কিছু কিছু রাস্তা বানায়। তাহলে এই কথাগুলোর কি মানে আছে আমি কিছু বুঝতে পারছি না। বামফ্রন্ট আমলের রাস্তাই ছিল না, বিজেপি রাস্তাই বানায়নি কোথাও। মমতা বন্দ্যোপাধ্যায় এত রাস্তা বানিয়েছেন বলেই তার জন্য এত সমালোচনা। মানে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে কিরকম, কলকাতা থেকে আগে বাঁকুড়া যেতে 6 ঘন্টা 7 ঘন্টা লেগে যেত, কোমর ভেঙে যেত বাবুদের। এখন 3.5 ঘন্টায় কলকাতা থেকে ঝকঝকে রাস্তাতে পৌঁছে যাচ্ছে, ফিরে যাচ্ছে বেশ স্মুথ ওয়েতে। ফিরে আসার পর কিছু তো একটা খুঁত ধরতে হবে, বলা হচ্ছে রাস্তা ঠিকই আছে তবে একটু বাঁকা। অবস্থাটা সেরকমই হচ্ছে। দেখো, রাস্তা কোথাও ত্রুটি থাকলে এই সরকারই বানাবে, ওখানকার বিধায়ক আছেন দাসপুরের, তিনিই বানাবেন, পঞ্চায়েতরা বানাবেন, আমাদের জেলা পরিষদ বা অ্যাডমিনিস্ট্রেশন বানাবেন। রাস্তা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, সাময়িকভাবে এই অতি বর্ষণের ফলে কোথাও কোথাও কষ্ট হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যে পেশেন্ট কষ্ট পাচ্ছেন তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা সেই পেশেন্টের সুচিকিৎসার বন্দোবস্ত, আমাদের যদি সাহায্যের জন্য কেউ আসেন আমরা নিশ্চিতভাবে তা করব। কিন্তু ওই একটা রাস্তা কোথায় একটু খারাপ হয়েছে সেইটাকে নিয়ে কটূক্তি করে সমগ্র রাস্তা, যেটা রাস্তাতে একটা বিপ্লব বলা যায় বাংলায় হয়েছে, রেভলিউশন, সেটাকে যদি কেউ থামিয়ে দিতে চান তাহলে সেটা মেনে নিতে পারবো না। আমি অনেকদিন ধরে দেখছি, বামফ্রন্টের আমলেও দেখেছি যে রাস্তা নিয়ে কেউ এত ভাবেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। তাই এই রাস্তাটা তোমরা যেটা পিন পয়েন্ট করতে চাচ্ছ, নিশ্চয়ই সেটা যদি কোনো ত্রুটি থাকে নিশ্চিতভাবে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সেটা দেখে আমরা ব্যবস্থা নেব। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার PG হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা SSKM হাসপাতাল থেকে আসছেন নার্ভো ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র MBBS, MD, এক্স-এসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেইনড ERCP। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, SDPO অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নম্বরে 8597553607 অথবা 9382656206।